সাল 1924 জানুয়ারি মাস। খেলাচন্দ্র স্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে বিভূতিভূষণ ভাগলপুরে আসেন। এই সময় তার শুধুমাত্র কিছু ছোট গল্প পত্রিকায় প্রকাশিত হয়েছে। আজ থেকে ঠিক 100 বছর আগে এই 1925 সালে তিনি পরিবার থেকে বহুদূর ভাগলপুরের নির্জনতায় বসে লিখেছিলেন পথের পাঁচালী। কলকাতায় থাকাকালে এই অবকাশ তিনি পাননি, যা পেয়েছিলেন দূর প্রবাসে। ভাগলপুরে সেই নির্বিচ্ছিন্ন কিছুটা অনাকাঙ্ক্ষিত অবসর মিলে যায়। 1925 থেকে 27 এই 3 বছর পথের পাঁচালী লিখেছিলেন তিনি। বিচিত্রা পত্রিকায় আষাঢ় 1335 থেকে 1336 পর্যন্ত ধারাবাহিকভাবে পথের পাঁচালী প্রকাশিত হয়। 1929 সালের দীর্ঘ প্রবাস পর্ব কাটিয়ে বিভূতিভূষণ ফিরে আসেন কলকাতায়। এই বছরই রঞ্জন প্রকাশনালয় থেকে প্রকাশিত হয় পথের পাঁচালী। পত্রিকা পাঠের সঙ্গে গ্রন্থ পাঠের বহু তফাৎ ছিল। তাছাড়া পত্রিকা প্রকাশনের পরেও বারে বারে নিজের লেখার উপরে কলম চালিয়েছেন বিভূতিভূষণ। গ্রন্থপাঠের প্রথম সংস্করণে দেখা যায় উপন্যাসটির 4টি বিভাগ। বল্লালীবালায় আম আটির ভেঁপুর পরে যুক্ত হচ্ছে উড়ো পায়রা নামের একটি অংশ। তারপরে শেষে আসে অক্রুর সংবাদ। আজকের প্রচলিত পাঠের থেকে প্রথম সংস্করণটিও ছিল বহুলাংশে আলাদা।